গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো? আমার এই ছোট্ট চ্যানেল থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা রইল। সকাল সকাল আমি হচ্ছি সেনগুপ্ত ব্লগের সাক্ষী সেনগুপ্ত। আমি প্রত্যেক দুদিন বাদে বাদে একটা করে ভিডিও ছাড়ি তোমাদের জন্য। যাদের যাদের আমার এই চ্যানেলটা ভালো লাগবে কিংবা আমার এই ব্লগটা ভালো লাগবে, তারা তারা কিন্তু আমার কমেন্টসে এসে একটুখানি বলো যে আমার কি কি ভালো আর কোন দিকগুলো খারাপ। শুধু ভালো বলবে তাই না, খারাপগুলোও বলবে। এই একটা মানে খারাপের কথাটা শুনতে কাউরই ভালো লাগে না, কিন্তু খারাপটা না বললে আমরা বুঝতে পারবো কিভাবে যে আমাদের কি কি খারাপগুলো মানুষ না বুঝিয়ে দিলে আমরা বুঝতে পারবো না কোন কোন জায়গাগুলো আমাদের ভুল হচ্ছে। যাই হোক, কাজ করতে করতে যতটুকু পারি তোমাদের জন্য এই ব্লগগুলো করি, কারণ সারাদিন তো সকাল থেকে উঠে রাত্রি পর্যন্ত জানো তো মেয়েদের প্রত্যেক দিন কিছু না কিছু কাজ লেগেই থাকে। আমারও সংসারে, আমরা সংসারে আছি, আমার এক ছেলে এক মেয়ে আর আমি, আমার বর। আর এখন আপাতত যেহেতু আমার 4 মাস আগে একটা অপারেশন হয়েছে, তার জন্য আমার মা আমার সঙ্গে এখন আছে। আমার বাপের বাড়ি কাছেই, তাই মা আমার কাছেই আছে। তাই আমার এই 4 জন মিলেই সাধারণত আমাদের ফ্যামিলিটা, কিন্তু 4 জনের মধ্যে আমার মেয়েটা হচ্ছে, তোমরা তো জানোই যে আমার মেয়েটা একটুখানি অসুস্থ বাচ্চা। ও সারাক্ষণ বেডেই থাকে, ওর অনেক কাজ আছে, আমার ওগুলো করতে হয় প্রত্যেক দিন। ওকে স্নান করানো, ওকে খাওয়ানো, সব রকমের কাজ আমার করতে হয়। আমি একা হাতে এইগুলো পারি না। ওকে সামলাতে সামলাতে আমার দিনটা অর্ধেক চলে যায়। তারপরে আছে আমার ছেলে। আমার ছেলে যা দুষ্টু, একটা যেমন বিছনায় শুয়ে আছে, আর আরেকটা এমন হয়েছে, এত দুষ্টু হয়েছে কি বলবো, বলবার মতন না। মানে প্রচণ্ড দুষ্টু বাচ্চা। ছেলেরা তো একটু বেশি দুষ্টু হবেই, তাই ওদের পিছনে মানে ওর পিছনে ছুটতে ছুটতেও আমার অনেকটা সময় চলে যায়। যাই হোক, সকাল মানে স্কুলে এখন অনেকটা টাইম থাকে বলে তবু আমি একটু নিস্তার পাই, নাহলে যে আমার কি হতো। যাই হোক, এসব নিয়ে আমার থাকতে হবে। তবুও করতে করতেও এসব কাজ করতে করতেও তোমাদের জন্য আমার রিলস করতে হবে। দেখো, আমি ফ্রিজ থেকে মাছগুলো বার করে রেখেছি, আর এদিকে চা চা বসিয়ে দিয়েছি। মানে আমরা চা খাবো। আমার ছেলেকে ওর বাবা স্কুলে দিয়ে এসছে, স্কুলে ওকে দিয়ে এসছে, আর ওর বাবা এখন স্নানে গেছে। সেই ফাঁকে আমি ফ্রিজ থেকে মাছগুলো বের করে রেখে দিলাম আর চা বসিয়ে দিলাম, কারণ চাটা খেতে হবে। আমি এখন না 2-3 বার করে চা খাচ্ছি। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এমনিতে শরীরটাও ভালো না আর মনটাও ভালো না। কি বলবো, মনটাও প্রচণ্ড খারাপ। মানে মানুষের কথা এত খারাপ লাগে, কি বলবো, কিছু বলার না। মন মেজাজ ভালো না থাকলে দেখবে কোনো কিছুই ভালো লাগে না। এই যে দেখালাম, আগের দিন ওর বাবা আর ছেলে মিলে মেলায় গেছিলো, একটা স্ট্র কিনে নিয়ে এসছে, তাই তোমাদেরও স্ট্রটা আমি একটু দেখালাম। আমি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই জন্য কিছুই বাদ দিই না। আপাতত আমি এখন একটু চা খাবো, কারণ অনেক সকালবেলায় উঠেছি। এবার চা খেয়ে আবার কাজ আছে, ওর বাবার জন্য রুটি করতে হবে, তরকারি করতে হবে। এবার এই চাটা নিয়ে চলে যাই, আমরা খাবো। ওই ঘরে ওর বাবা বসে আছে স্নান টান করে, এবার আমরা খাবো। তারপরে রুটি তরকারি এগুলো আমার তরকারিটা আমার বানানোই ছিল। মানে মানে সকালবেলা আমার ছেলে যখন স্কুল যায় তার আগে আমি তরকারিটা বানিয়ে রেখেছি, আর রুটিটা এখন গিয়ে করব। চাটা খেয়েই করে নেবো, কারণ 3টে রুটি আমার বেশিক্ষণ সময় লাগে না। আমরা তো কেউ রুটি খাই না সকালে। আমাদের ওই পাউরুটিটা আসে, পাউরুটি হচ্ছে ব্রাউন ব্রেড পাউরুটিটা আসে, ওটাই আমাদের হয়ে যায়। একটু জেলি কিংবা মাখন যাই থাকে সেই দিয়ে আমি আমার মা খেয়ে নিই। আর চা আমি এখন একবার চা খেলাম, আবার মা যখন আসবে তখন একবার চা খাবো। তখন চা রুটি এগুলো খাবো।
মানে চাটার মধ্যেই মানে এখন যেহেতু আমার ঠান্ডা লেগেছে মনে হয় সারাদিনই আমি শুধু চা খাই। সত্যি আমি এখন অনেকবার করে চা খাচ্ছি, জানি না কী হবে। তার সঙ্গে ওষুধও খাচ্ছি। আর আমি না এই সর্দির ওষুধ বেশি খেতে চাই না, কারণ খেলে আমার শরীরটা খারাপ করে। আমি একটা একটা করে খাই, যেটা দিনে দুবার খেতে হয় সেটা দিনে আমি একবার খাই। তার জন্য আমার সহজে সর্দিটা কমছেও না। আর এদিকে আমি ওর বাবা চলে গেছে, আর এদিকে আমি ওই বিছনাপাতি গুছিয়ে নিচ্ছি, কারণ এরপরেই তো আবার আমার রান্না বান্না করতে হবে। এই জন্য ঝিলিক ওখানে শুয়ে আছে, ঝিলিককে শুইয়ে রেখেছি পাশে। আর এদিকে আমি বিছনাটা করছি, মানে গুছিয়ে রাখছি। তোমাদের তখন দেখালাম ঝিলিক তখন ঘুমাচ্ছিল আমরা যখন চা খাচ্ছিলাম। এখন বিছনাপাতিটা তুলে তারপরে রান্নাতে হাত দেবো। বিছনা তুলতেও আমার অনেকটা সময় লাগে, আর কি বলবো, এদিকে ঝাড়ো ওদিকে ঝাড়ো, আর একটা তো বিছনা, ওদিকে ঝিলিক শুয়ে থাকে আর আমার এদিকে সব ঠিক করতে হয়। জানি না ভগবান কবে মুখ তুলে তাকাবে আমার, কবে যে দু কামরার একটা ফ্ল্যাট নিতে পারবো কি জানি, ভগবান জানে। আদৌ পারবো কি না জানি না। অনেক দিনের ইচ্ছে একটা ঘরে প্রচণ্ড, এই যে ছোট বিছনাটার মধ্যে আমাদের 4 জনকে শুতে হয়, তার মধ্যে একটা ঝিলিকের বেডটা এত বড়, তারপরে যেইটুখানি জায়গা থাকে আমি শুই, আমার ছেলে শোয়, আমার বর শোয়। প্রচণ্ড কষ্ট মানে বিছনাটাতে। এই জন্য আমার বরের স্পন্ডেলাইসিস ধরা পড়েছে, জানো তো। আমার মনে হয় এই শোয়ার দোষ, এইটুখানি জায়গাতে শুতে। আর আমার ছেলের শোয়া যা বিচ্ছিরি, কি বলবো। আর বলেই বা কী লাভ। যাই হোক, আমি এদিকে বিছনাটা গুছাচ্ছি। দেখতে পাচ্ছ অন্ধকার, আমাদের কিন্তু কারেন্ট চলে গেছে। আমি ওই অন্ধকারের মধ্যে মানে জানলাটা খুলে দিয়েছি, এই সাইডের জানলা, পর্দাটা সরিয়ে দিয়েছি, যতটুকু আলো হচ্ছে তার মধ্যে আমি বিছনাপাতি গুছিয়ে নিচ্ছি। এরপরে যাব রান্নাঘরে। আমার রান্নাঘরে মনে হয় অন্ধকারের মধ্যে আমাকে সব, এই যে আমার টর্চ হচ্ছে আমার মোবাইলের টর্চটা জ্বালিয়ে আমাকে সব রান্না করতে হবে। চলো তোমাদের আমি রান্নাঘরটা দেখাই। আমার তো ওই ঘরটা গুছানো হয়ে গেছে, এবার রান্নাঘরটা দেখবে। আমার রান্নাঘরটা জম্মের অন্ধকার থাকে, জানো তো, কি বলবো। এদিকেই অন্ধকারে বসে বসে আমি সবই রান্না বান্না আমি সব করে ফেলেছি। এই লাল শাক ভেজেছি, আর এটা হচ্ছে আমার আর এটা ছেলের হচ্ছে জন্য মাছ ভাজা, আমার ভাজা, ছেলের জন্য আর মানে মেয়ের জন্য। ওরা না, ছেলে মেয়ে না, মেয়ের মাছের কাটাপোনা তরকারিটা মাছের আছে, ভাজা, কালকে ও যেহেতু করেছিলাম খায় না, কাটাপোনা মাছের মাছের তরকারি, ঝোলটা সেটাই খেতে এটা। চায় না। আর এটা হচ্ছে আমার মেয়ের ও তো জন্য। ভাজা খেতে আমার পারে না, মেয়ের ওর জন্য ঝোলটা ওকে হচ্ছে দিয়ে দেবো। ঝোল কাটাপোনা দিয়ে ঝিঙা মাছ দিয়ে কালকে আমরা ইয়েটা খেয়েছিলাম মাছটা, ঝোল, ওর আর জন্য আমার করে ছেলে রেখে দিয়েছি। ভাজা দিয়ে আর ভাত খাবে। আজকেরটা যেহেতু আমি এইখান একটু থেকে ভোলা মাছের মাছ করবো, ঝোলটা আর নিয়ে এখানে একটু মেখে ঝাল ও লাগবে, ভাজা খাবে, তাই কারণ ওদের ও জন্য কিন্তু ভোলা নর্মাল মাছও খেতে মাছ, আর পারে। ওটা তো আমাদের যেহেতু জন্যই ভোলা মাছটা আমি করলাম। বেছে দেবো, ও আপাতত এগুলো ঢাকা দিয়ে ভোলা মাছ রাখি। খেলে খাবে, আর কাটাপোনাটা তো খাবে, আমার কারণ ও রান্না হয়ে কাটাপোনা গেছে, মাছ এবার ভাজা এগুলোকে খেতে খুব ঢাকা দিয়ে ভালোবাসে রেখে আমার দেবো। ছেলে। আর ওদিকে আর ভাতটা আমরা বাড়া ভোলা হয়ে মাছ গেছে, দিয়ে খেয়ে নেবো। জলটাকে আর এই তুলে পাশে দেবো। দেখো আমার ভাত হয়ে গেছে। এবার এই ঘরে চলে এসেছি, এতক্ষণে আমার কারেন্ট চলে এসছে। আমি এই ঘরে চলে এসেছি আমার ঝিলিককে স্নান করাবো, কারণ ঝিলিককে আমি একদিন বাদে বাদে স্নান করি, আজকে স্নানের ডেট। ও এবার স্নান করানো হয়ে গেছে। এবার ওকে আমি জায়গাতে বসাবো। মানে ও তো বুঝতে পারে না, ওকে শোয়াবো। ওই সাইডে আগে কাঁথা পেতে নিতে হবে, কারণ ও এখনও বিছনার মধ্যে পটি করে, হিসু করে, সবই করে। আমাকে এইগুলো পরিষ্কারও করতে হয়। কে করবে? আমি যেহেতু মা, আমি করবো। আমার মেয়ে যত দিন বেঁচে থাকবে, তার সব কিছুই আমাকে করতে হবে। তাহলে তোমরাই বলো, আমি এত কাজ করে আমি কীরকমভাবে ভালো ভালো কোয়ালিটির দেবো, ভিডিও দেবো। এর থেকে তো আমি ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারবো না। আমার ব্যাপার হচ্ছে আমি অত কিছু জানিও না। আমি যতটা জানি সাদামাটা আমি সব কাজ করি, আর ফোনটা চালিয়ে রাখি। রাখতে রাখতে ওই ফোনে যা তুলে তারপরে আমি ওগুলো সব এডিট করি। এডিটার আমি কিচ্ছুই তো জানি না। একেবারে সব একসাথে করে দিই আমি। আর ভালো পিকচার আমি কোথার থেকে আনবো? তারপরে ওকে স্নান করিয়ে আমি স্নান করে আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে। এবার বেরিয়ে পড়লাম আমি স্কুলে। আমার এবার ছেলেকে
স্কুল থেকে আনতে যাব। আমি সেই সকাল থেকে যে উঠেছি একটুখানিও বসিনি, কিন্তু একের পর এক কাজ করেই যাচ্ছি। আর যেই কাজগুলো করছি সেই কাজগুলো সব আমি ভিডিওতে আবদ্ধ করছি আর তোমাদের কাছে ছাড়ছি। এই যে ছেলেকে নিয়ে আমি চলে আসলাম। এরপরে দেখো এত ভারী ব্যাগ আমার ছেলে নিতে পারে না, তাই আমি ওর কাছ থেকে নিয়ে আমি নিজে নিয়ে হাঁটছি। আর ভাবছি কি ভারী ব্যাগ, প্রচণ্ড। আর আজকালকার বাচ্চাদের কি বলবো, মানে বই আর খাতাতে এত ভারী হয়ে গেছে, বাচ্চারা যেন মানে তাদের চাপেই ঝুঁকে যাচ্ছে। আর আমি ওখান থেকে এসে প্রচণ্ড খিদে পেয়েছে, আমি খেতে বসে পড়েছি, আমার ছেলেও খাচ্ছে। এছাড়া আমি আর কি দেবো বলো, আমার ব্লগে প্রত্যেক দিন এইগুলোই দিচ্ছি। আর যদি তোমাদের সবার আমার ব্লগটা পছন্দ হয় তাহলে দেখো, আর যদি আরও পছন্দ হয় তাহলে একটু শেয়ার করো। আজকের ব্লগে আর কিছু বললাম না, তাহলে আমার ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।